চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে। আজ 17 তারিখ বুধবার, জানুয়ারি মাস 2024। দেখুন, আগামীকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষার সম্ভাবনা আছে বাংলার জেলায় জেলায়। তাতে বঙ্গজুড়ে নিম্নচাপ প্রবেশ করবে। তাতে কলকাতা হয়ে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে নিম্নচাপ থাকবে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া তাপমাত্রা তো শীত প্রবাহ তো শুরু হয়েছে বাংলার জেলায় জেলায়। তাদের তাপমাত্রা সর্বনিম্ন 9 থেকে 10-এর কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশে। আগামীকাল সকালের দিকে কেমন থাকবে, তাদের ঠান্ডা কেমন অনুভব হবে, তা আমরা দেখে নেব। দেখুন, আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো রকমভাবে নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাতে কলকাতার কিছু কিছু জেলায় নিম্নচাপ রয়েছে। আজকে রাত্রের মধ্যে কলকাতার মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে। তাতে কলকাতায় কিন্তু আজকে রাত্রে বৃষ্টি হবে। আর এই নিম্নচাপটা কলকাতা থেকে আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশের দক্ষিণে খুলনার সাইড নিয়ে প্রবেশ করবে। তাতে খুলনা এবং বরিশালের মধ্যে আগামীকাল সকালে বৃষ্টি হবে। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল দুপুরের মধ্যে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলি মোটামুটি পরিষ্কারই, ঢাকার দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই, তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা পাতলা কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দুপুরের মধ্যে। আমরা 19 তারিখের মধ্যে দেখি, তাহলে 19 তারিখের মধ্যে তেমন নিম্নচাপ থাকছে না, মোটামুটি পরিষ্কারই। তবে মেঘলা ভাবটা থাকবে। এই যে নিম্নচাপটা প্রবেশ করতে যাচ্ছে আগামীকাল, এই নিম্নচাপের কারণে মেঘলা ভাব কিন্তু থাকবে। আমরা চলে যাচ্ছি মেঘলা ভাবে। দেখুন, আজকে সকাল থেকে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে রয়েছে একদম মেঘলা আকাশ। তাতে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং সিলেটের সাইড নিয়ে রয়েছে একদম মেঘলা ভাব। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এবং আসামের শিলচরের সাইড নিয়েও রয়েছে মেঘলা ভাব। আমাদের ত্রিপুরায় তেমন মেঘলা ভাব নেই, তারপরে কিন্তু অন্ধকারাচ্ছন্ন আছে এবং ঘন কুয়াশাও আছে আজকে সকাল থেকে। আজকে দুপুর পর্যন্ত এই মেঘলা ভাবটা থাকবে, তারপর মোটামুটি পরিষ্কার হবে। বিকাল দিকে সূর্যের আলো পাওয়া যাবে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে কিন্তু সূর্যের আলো তেমন পাওয়া যাবে না। আগামীকাল থেকে লক্ষ্য করতে পারছি মেঘলা ভাব থাকার সম্ভাবনা সকাল থেকে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি, শুধু বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহের দিকে ঢাকার সাইড নিয়ে কিছু পরিষ্কার থাকবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলা ভাবের থাকার সম্ভাবনা আগামীকাল দুপুর পর্যন্ত এই মেঘলা ভাবটা থাকবে। তবে দুপুরের পর থেকে আমাদের ত্রিপুরা কিছুটা পরিষ্কার হবে। বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মেঘলা ভাবটা থাকবে। তাতে রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের দিক দিয়ে একদম মেঘলা ভাব থাকার সম্ভাবনা সকাল থেকে দুপুর পর্যন্ত। তাতে রাত্রি পর্যন্ত আগামীকাল লক্ষ্য করতে পারছি রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের সাইড নিয়ে মেঘলা ভাব থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে রাত্রির মধ্যে আগামীকাল আবারও মেঘলা ভাব প্রবেশ করবে। তাতে 19 তারিখ সকালের দিকে আবারও মেঘলা ভাব ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় দুপুর থেকে সারাদিনই, শুধু সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রি পর্যন্ত মোটামুটি পরিষ্কার ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তারপর 20 তারিখ থেকে হালকা পাতলা মেঘলা ভাব, তেমন বেশি একটা মেঘলা ভাব থাকছে না, হালকা পাতলা মোটামুটি মেঘলা ভাব থাকবে। 21 তারিখ পর্যন্ত একদম মেঘলা ভাব থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আবারও 21 তারিখ থেকে বাড়বে, 22 তারিখ থেকে আবারও কিছুটা কমবে। তো এখনকার সময় কিন্তু এই হালকা পাতলা মেঘলা ভাব কমবে, একদিন বাড়বে, এরকমই আবহাওয়া থাকবে। তাতে মাঝে মধ্যে পরিষ্কার হবে আবহাওয়া, মাঝে মধ্যে কিন্তু মেঘলা ভাব থাকবে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে 20 থেকে 21, 22-এর কাছাকাছি লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ। আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে এরকম 22-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ। আজকে রাত্রের মধ্যে বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে 12, দক্ষিণের জেলাগুলির দিকে 14। তো মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকবে বাংলাদেশে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 12 থেকে 13, ওই দিকেও কিন্তু ঠান্ডা থাকবে অনেকটাই। আর আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে রাত্রের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 12 ডিগ্রি তাপমাত্রা। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। তাতে উত্তর পূর্বের হাওয়া বইবে আমাদের ত্রিপুরা রাজ্যে। আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি। তাদের আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে। আর আগামীকাল সকালে যদি বাংলাদেশের দিকে নজর রাখি, তাহলে কিন্তু বাংলাদেশে লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির কাছাকাছি। তবে সর্বোচ্চ থাকবে সকালের দিকে 14 ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশে। তো মোটামুটি বাংলাদেশে অনেকটা ঠান্ডা থাকবে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে এদিকেও কিন্তু ঠান্ডা অনেকটা থাকবে। তো ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় শীত প্রবাহ শুরু হয়ে গেছে। তাতে এই শীত প্রবাহ বইবে আগামী কয়েকদিন ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তাতে আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ শীত প্রবাহ থাকবে।